আজকের কোশ্চেন হচ্ছে নার্সিং রিলেটেড কম্পিটিটিভ এক্সামের জন্য আজকের কিছু কোশ্চেন, যেটা হচ্ছে ইমেজ বেসড। প্রথম কোশ্চেন হচ্ছে হুইচ অফ ফলোয়িং ভ্যাকসিন ইজ গিভেন বাই রুট সোর্স ইন ফটোগ্রাফ। এখানে বলতে হবে কোন ইঞ্জেকশন এটা দেওয়া হচ্ছে, কোন ভ্যাকসিন দেওয়া হচ্ছে। ফার্স্ট অপশান ডিপিটি, ডিপথেরিয়া, পার্টুসিস অ্যান্ড টিটেনাস, অ্যান্ড নেক্সট হচ্ছে এমএমআর, মাম্পস, মিজলস অ্যান্ড রুবেলা। নেক্সট হচ্ছে হেপাটাইটিস বি অ্যান্ড বিসিজি। তো বিসিজি টিউবারকুলোসিসের জন্য দেওয়া হয়, সবাই জানেন। একটু বলতে হবে এটা কোনটা। এটা উত্তর হলো বিসিজি। কারণ যদি আমরা এখানে ইউনিভার্সাল শিডিউল দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে বিসিজি দেওয়া হয় একমাত্র ইন্টারডার্মালি, বাকি যেগুলো আছে যেরকম ডিপথেরিয়া ইন্ট্রামাসকুলার দেওয়া হয়, হেপাটাইটিস বি ইন্ট্রামাসকুলার, আর এমএমআর ওটাও দেয় সাবকিউটেনাসে। তাহলে এখানে উত্তরটা হবে আমাদের দাঁড়াবে হেপাটাইটিস বি, বিসিজি, অপশান ডি। নেক্সট আপনাকে দেখে বলতে হবে যে দ্য ডিভাইস বিং ইউজড বাই দ্য চাইল্ড ইজ হুইচ ডিভাইস। এটা কোন ডিভাইস? স্পারমেট্রি আলাদা, স্পারমেট্রি নয় এটা। অ্যান্ড পিক এক্সপিরেটরি ফ্লো রেট মিটার না, নিউমুলাইজার না, মিডিয়েটেড ডোজ ইনহেলার। এটা হচ্ছে অপশান বি, মিডিয়েটেড ডোজ ইনহেলার। নেক্সট এটা বলতে হবে এ পেশেন্ট অ্যাডমিটেড ইন ক্যাজুয়ালিটি আফটার RTA রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট শোজ প্রেসিং বিহাইন্ড দ্য ম্যাস্টোয়েড দ্য সাইন ইজ নোন অ্যাজ। এটা কোন সাইন বলতে হবে? পরপর অপশন আপনাদের আছে, এ প্রেহান সাইন, নেক্সট হচ্ছে ব্যাটেল সাইন, নেক্সট হচ্ছে ক্যাটেল সাইন অ্যান্ড ডাইটেল সাইন। এটা হচ্ছে ব্যাটেল সাইন, কারণ যদি ফ্র্যাকচার হয় কোনো স্কালে ইটস মে বি রিলেটেড টু ICH অর নট, কিন্তু এটা সময়ের ব্যবধানে এটা ব্যাটেল সাইন, মানে ম্যাস্টোয়েড, আপনার কানের পেছন যে ম্যাস্টোয়েড বোন আছে ওই জায়গাটায় আপনার রেডনেস হবে। এটা হচ্ছে ব্যাটেল সাইন। নেক্সট হচ্ছে আইডেন্টিফাই কন্ডিশন, যেখানে অ্যারো করা আছে, এখানে আইডেন্টিফাই দ্য কন্ডিশন অ্যাজ শোন ইজ ইন পিকচার অর ফটোগ্রাফ। এটা হচ্ছে টেস্টিকুলার হিমাটোমা, টেস্টিকুলার হাইড্রোসেল, টেস্টিকুলার টর্সন, টেস্টিকুলার কার্সিনোমা। এটা হচ্ছে টেস্টিকুলার টর্সন মানে যেটা হচ্ছে যখন প্যাঁচ খায়, পুরো যে কর্ডটা আছে যেখানে টেস্টিসের ওপর থেকে এপিডার্মিসের ওপর থেকে যে টিউবটা গেছে ওটার মধ্যে টর্সন হয়েছে, এটা ইজিলি বোঝা যাচ্ছে। নেক্সট হচ্ছে এটা কোন ডিভাইস বা প্রসিডিউর। আইডেন্টিফাই দ্য প্রসিডিউর পারফর্মড অন এ পেশেন্ট অ্যাজ শোন ইন ফটোগ্রাফ। ক্রিকো ও থাইরয়েডোটমি, ইন্টিউবেশন, ট্র্যাকোস্টমি, হাইড্রোটমি। ইজিলি বোঝা যাচ্ছে এটা ট্র্যাকোস্টমি। যখন আপার এয়ারওয়ে কোনো রকমের ব্লক বা পেশেন্ট ঠিকঠাক করে এয়ারওয়ে ক্লিয়ার না থাকার জন্য পেশেন্ট আনএবল টু এক্সচেঞ্জ গ্যাসেস, তখন এটা ট্র্যাকোস্টমি করা হয়, যেটা পেশেন্টের ইনহেলেশন আর এক্সহেলেশনে হেল্প করে। নেক্সট হচ্ছে আইডেন্টিফাই দ্য ডিভাইস ইন দ্য পিকচার। ইজিলি যে কোনো বলতে পারবে। এটা হচ্ছে কার্ডিয়াক পেসমেকার। যখন হার্টের SA নোড ইজ আনএবল টু ওয়ার্ক প্রপারলি, তখন এটা দেওয়া হয় ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিটাকে বজায় রাখার জন্য। মাসল, পুরো হার্টের কন্ট্রাক্টিলিটি, হার্টের রিপোলাইজেশন অ্যান্ড ডিপোলাইজেশন ডিপেন্ড অন SA নোড। ফার্স্ট SA নোড টু AV নোড, দেন AV নোড টু বান্ডেল অফ হিজেস, দেন পার্কিনসন ফাইবার। এভাবেই আমাদের ইলেকট্রিক সিগন্যালগুলো পাস হয়, আর এটা হেল্প করে SA নোডের অ্যাক্টিভিটিটাকে। দ্য পেসমেকার অফ হার্ট ইজ নোন অ্যাজ SA নোড, অ্যান্ড এটা হচ্ছে SA নোডকে হেল্প করে। নেক্সট হচ্ছে এটা দেখে বলতে হবে যে এটা কী ডিভাইস। ইন্ট্রাভেনাস ফ্লুইড ইনফিউশন সেট, ব্লাড সেট, আর্টেরিয়াল লাইন অ্যান্ড CVV লাইন। ইজিলি বোঝা যাচ্ছে। এখানে আমরা যদি কালার দেখি, এখানে লাল একটা ডট আছে, যেটা বোঝা যাচ্ছে এটা ব্লাড সেট। নেক্সট বলতে হবে আইডেন্টিফাই দ্য টাইপ অফ কনজয়েন্ট টুইন্স। ওটা কীভাবে হয় আমরা সবাই জানি নিশ্চয়ই।
বলতে হবে যে পায়োফেগাস নাকি ওমফালোফেগাস না থোরাকোফেগাস না প্যারাফেগাস, এটার কোন জায়গাটা জয়েন আছে সেভাবে দেখতে হবে। থোরাকোফেগাস হলে এটা থোরাসিক ক্যাভিটি যেটা আছে ওই পার্টটার দিকে জয়েন হবে। এটা সঠিক উত্তর হচ্ছে সি, ওমফালোফেগাস। যদি আমরা দেখি বাকি ইমেজগুলো তাহলে বুঝতে পারবো। এখানে বোঝা যাচ্ছে যে ক্র্যানিওফেগাস বলতে আমাদের ব্রেনটা, ক্রেনিয়াম যেটা ওটাকে অ্যাটাচ থাকবে। পায়োফেগাস ব্যাক সাইড অ্যান্ড র্যাচিফেগাস ওটা হচ্ছে ব্যাক সাইডের সঙ্গে পুরো অংশটাই জুড়ে থাকবে। নেক্সট এটা হচ্ছে প্যারাফেগাস। নেক্সট বলতে হবে আইডেন্টিফাই দ্য থেরাপি। এক নম্বর আছে ফটোথেরাপি, নেক্সট হচ্ছে হিটার, নেক্সট হচ্ছে রেডিয়েন্ট ওয়াটার অ্যান্ড আইআর ইন্টারভেনশনাল রেডিয়েশন থেরাপি। তো এটা হচ্ছে ফটোথেরাপি, কারণ এটা একটা স্পেশাল টাইপ অফ লাইট ইউজ করা হয় যখন পেশেন্ট জন্মায়, তখন প্যাথোলজি আর অবস্ট্রাকটিভ যে কোনো কারণেও যখন বিলিরুবিন বডিতে বেড়ে যায় নর্মাল রেঞ্জের থেকে, তখন একটা স্পেশাল টাইপ অফ লাইট ইউজ করা হয় যেখানে আনকনজুগেটেড বিলিরুবিনটাকে কনজুগেটেড বিলিরুমে কনভার্ট করে এই রেটা। তো এতে দেওয়ারও কিছু কিছু প্রসেস আছে, যেরকম চোখ যেটা সেন্সিটিভ এরিয়া, জেন্টাল এরিয়াটাই কভার করতে হয়, আইজ কভার থাকবে যেন এই রশ্মিটা কোনো রকম এই এরিয়াগুলোকে নষ্ট না করে বা ড্যামেজ না করে। তার সঙ্গে টাইম টু টাইম ফিড দিতে হবে বেবিকে। নেক্সট আইডেন্টিফাই দ্য কন্ডিশন সোর্স ইন পিকচার। ফার্স্ট হচ্ছে হাইপোপ্যাডিস, দেন ক্রিপ্টোঅর্কিডিজম, দেন এপিপ্যাডিস, দেন ফিমোসিস। ফিমোসিস মানে হচ্ছে যখন ফোর স্কিন ওপরেরটা ব্লক হয়ে যাবে, ঠিকঠাক নিচে আসবে না, সেটা হচ্ছে ফিমোসিস, যেটা সার্কামসিশন করা হয়। আর হাইপোপ্যাডিসিস এটা তো হচ্ছে হাইপোডোসিস, যেটা ইউরেথ্রাল ওপেনিং যেটা আছে সেটা নর্মাল যেটা হয় পেনিসের ওপর অংশে, সেটা না হয়ে এটা হচ্ছে উপরের দিকে হয়, সেটা হচ্ছে এটা হচ্ছে এপিপ্যাডিসিস। যেটা হাইপোপ্যাডিস এটা নিচের দিকে হয়, ইউরেথ্রাল ওপেনিংটা জাস্ট নিচের দিকে থাকবে, এটা হচ্ছে এপিপ্যাডিস, এটা উপরের দিকে থাকবে। আর ক্রিপ্টোঅর্কিডিজম যখন হচ্ছে টেস্টিকেলসগুলো আপনার ইঙ্গুয়াল রিজনে থাকবে, ঠিক আছে, যখন আফটার বার্থ এটা নিচে আসবে না, যেটা আমাদের স্ক্রুটামে আসবে না, এটা হচ্ছে এপিপ্যাডিস।